ওয়েলকাম টু ইনফো স্টাডি একাডেমি ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। আরেকটা ভিডিওতে যেখানে আমরা একটু দেখার চেষ্টা করবো যে গ্রুপ ডি অ্যাকচুয়ালি কী করছে। মানে ভ্যাকেন্সি, দেখো তোমরা কম বেশি হয়তো সবাই জেনে গেছো এখন ভ্যাকেন্সি নিয়ে কী চলছে গ্রুপ ডি, এটা নতুন করে কিছু বলা দরকার নেই। ভাই ভ্যাকেন্সিটা দেখে আমার জাস্ট মাথা খারাপ হয়ে গেছে যে এত কম ভ্যাকেন্সি কেন। আর যারা নন আইটিআই তাদের ভ্যাকেন্সি কোথায়? জাস্ট ছিটে পোটা কয়েকটা দানা রেখে দিয়েছে। তুমি ভাবতে পারবে না কী কী ঘটনা ঘটে। আমি just একটা দুটো কথা বলবো, তাতে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা কী। ঠিক আছে, তো একটু ডিসকাশনে যাওয়ার আগে তোমাকে বলে দিই যে স্যার অনেকে বলছে কি স্যার আইটিআইটাই কি শুধু দিতে পারবে। দেখো ভাই, 32,000 ভ্যাকেন্সি আসছে, ওই 32,000 মধ্যে ধরে নাও 5,050টার মতো সিট মনে হয় শুধু জাস্ট নন আইটিআইদের জন্য। ঠিক আছে, বাদবাকিদের কতই বা সিট, বেশিরভাগই তো রিজার্ভ ক্যাটাগরিতে সিট। ঠিক আছে, মানে কি বলবো, কোনো রকম কিছু বলার নেই। মানে 2024 এসে যেটা হয়েছে এই ভ্যাকেন্সি নিয়ে আলাদাই। যাই হোক, তো এবার একটু যদি আমি তোমাকে বলি যে অ্যাকচুয়ালি কী চলছে, তোমাকে তোমাকে আমি একটু হাইলাইট করে দিতে চাই যে কত কী ভ্যাকেন্সি আছে। তো দেখো, তোমার কাছে আছে 32,438। ভাই এত কম ভ্যাকেন্সি কেন? কেন যেখানে আমাদের প্রায় এক একটা, তোমার যদি আমি জোনেই ধরে নিই 12,000 করে ভ্যাকেন্সি পড়ে আছে, 12,000। ঠিক আছে, সেরকম 21টা ভ্যাকেন্সি আছে, সরি 21টা তোমাদের জোন আছে, রেলওয়ে জোন। তো সেখানে 12,000 করে ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও কেন এই 32,438টা ভ্যাকেন্সি, জানি না। যাই হোক, বেশি কথা বলা যাবে না। এখানে আমি তোমাকে বলে দিই যে কেমন করে এই তোমার 32,438 ভ্যাকেন্সি হচ্ছে, একটু ডিসকাশন করে দিই, আর সবার কাছে অধরা থেকে যাবে। দেখো, তোমাকে আমি বলেছিলাম 5,000 তোমার কাছে ইয়ে আছে নন আইটিআইদের জন্য, কিন্তু এখানে একটা খাপলা আছে। কি খাপলা আছে? যে এখানে শুধু নন আইটিআইরা না, যারা আইটিআইও করেছে তারাও বসতে পারবে। মানে কিছু বলার নেই। যাই হোক, ট্রাফিক এখানে হচ্ছে তোমরা নন আইটিআইরা বসতে পারবে এবং আইটিআইরাও বসতে পারবে। যাই হোক, বাদ বাকি যতগুলো ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সিগুলোতে কিন্তু সব আইটিআই লাগবে। ঠিক আছে, তো টোটাল ভ্যাকেন্সি 32,438। রেলওয়ে বলেছে 2025-26 অব্দি আমি এক্সাম নিব, এর জন্য যেগুলো যেগুলো ভ্যাকেন্সি আছে সেগুলোকে যেই মানে ইন্ডেন্ট করেছে, ভ্যাকেন্সি পড়ে আছে কত আর সেখানে ইন্ডেন্ট করেছে কত কম, কিছু বলার নেই। যাই হোক, তো তোমাদের কিন্তু জানুয়ারির 3 তারিখের পর কিন্তু একটা নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে। আশা করা যায় সেখানে বাড়ার তো সম্ভাবনা নেই। ঠিক আছে, বাড়ার সম্ভাবনা নেই। দেখো কী হয়, কিন্তু যদি যদি প্রোটেস্ট হয় তাহলে কিন্তু ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা আছে। ওই টুইটার ক্যাম্পেন যদি স্টার্ট করো তো করো, আমি বেশি কিছু বলবো না। ঠিক আছে, জাস্ট এতটুকুই বলবো যে ভ্যাকেন্সি খুবই কম, আরেকটু ভ্যাকেন্সি আসা উচিত ছিল। অ্যাটলিস্ট 50,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসা উচিত ছিল, যেখানে যেখানে দাঁড়িয়ে 7 থেকে 8,000 নন যারা আইটিআই আছে তাদের জন্য রাখা উচিত ছিল কিন্তু। ঠিক আছে, তো যাই হোক, এটা একটা ইয়ে হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে। যাই হোক, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কোনো রকম ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে চেষ্টা করো। তোমাকে আমি বলে দিলাম কী কী আছে এখানে। দেখো, অ্যাসিস্ট্যান্ট যে ট্র্যাক মেশিন আছে সেখানে কিন্তু 700 তোমার কাছে 99টা পোস্ট আছে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ইঞ্জিনিয়ারিং পোস্ট 301টা আছে। ট্র্যাক ম্যানেজার গ্রুপ